শুভ সকাল বন্ধুরা, মিঠু সিম্পল লাইফস্টাইলে আমি মিঠু চলে এসেছি তোমাদের সামনে। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও বেশ ভালোই আছি। আরও একটা নতুন ব্লগ একেবারে তোমাদেরকে সাথে নিয়ে শুরু করছি। আর এখন ঘড়ির কাঁটাতে সকাল 9:30 বাজে। এই সময় থেকেই কিন্তু আমি শুরু করলাম আজকের ভিডিও। তো বন্ধুরা, তোমরা আমার সাথেই থাকো। যেদিন আমি যে কাজটা ধরি সে কাজটা কিন্তু একদম নিপুণতার সাথে করার আমি চেষ্টা করি। পরিষ্কার পরিচ্ছন্ন আর নিপুণতা এইগুলো কিন্তু সব সময় মেনটেন করার চেষ্টা করি। তার ফলে হয়তো পরিশ্রম একটু বেশি হয়ে যায়, কিন্তু তার সৌন্দর্য বা জিনিসটার যে টেকসই সেটা কিন্তু অনেক গুণ বেড়ে যায়। তো সেই জিনিসটাই আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব। বন্ধুরা, তোমাদেরকে একটা কথা বলতে চাই। আমি তো ভিডিও করার জন্য দেখলে আর একখানা ট্রাইপড কিনে নিয়ে চলে এসেছি, আর খুব চেষ্টা করছি জানো তো, খুব পরিশ্রম করার চেষ্টা করছি যাতে খুব ভালোভাবে ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারি, যাতে তোমাদের ভালো লাগে। তার আপ্রাণ চেষ্টা কিন্তু আমি চালিয়ে যাচ্ছি। যে হারে আমার চ্যানেলে ভিউজ আসে সে হারে কিন্তু আমার সাবস্ক্রাইবার একদমই নেই। যাই হোক বন্ধুরা, একটু হতাশ হচ্ছি আমি। হয়তো সময়ের সাথে সাথে হয়ে যাবে, সেটাও আবার আমি কিন্তু মানছি। কিন্তু কি বলো তো, সব কিছুরই না একটা এনার্জি থাকে। যাই হোক বন্ধুরা, আমি আপ্রাণ চেষ্টা করছি, আর তোমরা যারা আমার সাথে আছো তারা কিন্তু আমার সাথেই থাকো, কারণ তোমাদের জন্য আমি আরও নতুন ভিডিও বানাতে কিন্তু উৎসাহ অনেক বেশি করে পাচ্ছি। কারণ তোমাদের এত সুন্দর কমেন্টস যে তোমরা আমাকে সব সময় কিন্তু উৎসাহ জুগিয়েই যাচ্ছ, আর আমি সেই খুশিতে কিন্তু অনেক ভিডিও একমাত্র তোমাদের জন্যই আমি বানাই। কারণ আমি জানি তোমরা আমার ভিডিও দেখতে খুব ভালোবাসো, আর আমার ভিডিওতে খুব সুন্দর কমেন্টস করো। তোমাদেরকে না আমি দেখতে পাই না তো কাছ থেকে, খুব কিন্তু মিস করি জানো তো বন্ধুরা তোমাদেরকে। আমি দুজনাকে দেখতে পাই, দুজনার ফটো আছে ইউটিউবে দেওয়া, সেই দুজনাকে, মৌসুমি আর মধুমিতা। তো আমি কিন্তু তাদেরকে দেখে চিনে গেছি তারা দেখতে কেমন। আর অনন্যা, চৈতালি, সাকিনা, আরও অন্যান্য যারা আমাকে কমেন্টস করো তাদেরকে তো আমি দেখতে পাই না, মুখ চিনতে পারি না। আমার কিন্তু খুব দেখার ইচ্ছে জানো তো বন্ধুরা তোমাদেরকে, যে তোমরা তো আমাকে দেখতে পাও, কিন্তু আমি তো তোমাদেরকে দেখতে পাই না। যদি সেই সৌভাগ্যটা আমার হয় তোমাদের দেখার, এটা কিন্তু আমার মনের একটা ইচ্ছে, তোমাদেরকে আমি বললাম। সকাল রান্না করে ফেলছি কিন্তু চটপট। 2টো ডিম আর করতে কতক্ষণ সময় আর লাগে বলো। অল্প একটু বানিয়েছি, এর মধ্যে আজকে কিন্তু কোনো আলু টালু দেইনি। পেঁয়াজ, রসুন, আদা, টমেটো, কাঁচা লঙ্কা এই সমস্ত দিয়েই আমি চটপট বানিয়ে ফেলেছি। আর ভাতটা পরে বসাবো। যারা আমার ভিডিও দেখো আর কমেন্টস করো তাদের প্রত্যেকের সাথে একটা এমন সম্পর্ক আমার হয়ে গেছে যে বিশ্বাস করো বন্ধুরা, এটা কিন্তু একটা ভালোবাসা। ভীষণ কিন্তু মন থেকে আমিও তোমাদেরকে ভীষণ ভালোবাসি, আর তোমরাও যে আমাকে ভীষণ ভালোবাসো সেটা কিন্তু আমি প্রতি মুহূর্তে ফিল করি। এই যে একটা অজানা ভালোবাসা, এটা কিন্তু অনেক বড় পাওয়া। তো আমার কাছে না ভীষণ বড়। আমার জীবনে ভালোবাসার মানুষ না গুনে আঙুলে বলা যাবে, খুব কম। আমার জীবনের মানুষ প্রচুর কম। আমি একা, আর তোমরা দেখতেই পাও আমার লাইফস্টাইলটা। তো আমার জীবনটা ভীষণ কিন্তু একাকিত্ব। তো তার মাঝে যে আমি তোমাদেরকে পেয়েছি, এটা কিন্তু আমার পরম পাওয়া, পরম ভাগ্য। অনেক সাধনা করলে বা ভাগ্য করলে হয়তো এরকম বন্ধু পায়। একটুও বাড়িয়ে আমি বলছি না বন্ধুরা, তোমরা যে কমেন্টস করো না আমাকে, আমি কিন্তু মন থেকে ভীষণ খুশি হই, এবং মন থেকে তোমাদেরকে বিশ্বাস করো এত ভালোবাসি। বা এই যে কমেন্টসগুলো, এগুলো পেয়ে না সারা দিনের পুরো এনার্জিটা কিন্তু আমি ওখান থেকে একদম গেইন করে নিই। তো এইভাবে কিন্তু আমি সারা দিন চলে আমার এই একার লাইফে। আমি কিন্তু সত্যি বলছি, এই যে ছোট্ট একটা ভিডিও করি আর তারপর যে সুন্দর মিষ্টি কমেন্টস, এটা নিয়েই কিন্তু আমি সারাদিনের এনার্জিটা পাই, আর আমি না একা থাকতে পারি। আমাকে অনেকেই বলে একা কি করে থাকো, আমি কিন্তু এইভাবে থাকতে পারি, কারণ আমি তোমাদের থেকে অনেক পজিটিভ এনার্জি পাই, আর সেই পজিটিভ এনার্জি দিয়েই কিন্তু আমি থাকি বন্ধুরা। এটা বিশ্বাস করো, একদম মনের কথা আমি তোমাদেরকে বললাম আজকে। বন্ধুরা, যেদিন যে কাজটুকু করবে, অল্প কাজ হোক, সেই কাজটুকুই না একদম সঠিকভাবে খুব ভালোভাবে কিন্তু করার সবসময় চেষ্টা করবে। অনেক কাজ একসাথে নিয়ে হিজিবিজি কাজ হয়ে যাবে, এতে শরীরেরও প্রবলেম হয়, আর তারপরে কাজগুলো না একদমই ভালো হয় না।
তো আমি দেখো অল্প অল্প করে না সব সময় কাজ করার চেষ্টা করি, মানে বেশিরভাগ সময়টাতেই। ধরো যে ঘরটা ধরি একসাথে দেখবে আমি ছোট ঘর, বড় ঘর বা ডাইনিং স্পেস এগুলো কিন্তু আমি করি না, কারণ আমি জানি একটা ঘর করতে গিয়ে আর একটা ঘরের বেলায় কিন্তু পুরো এনার্জি আমি ডাউন করে ফেলবো, সব কাজ ছড়িয়ে যাবে আর কাজ একটাও কিন্তু আমার ভালোভাবে হবে না। আর সারাদিন টুকটুক করে অল্প অল্প কাজ হবে, তারপরে দেখবে অনেকটা কাজ কিন্তু তুমি করে ফেলতে পারবে। অনেক কাজ একসাথে না নিয়ে টুকটুক করে করলে অনেকটা কাজ হয়ে যায়। এটা কিন্তু আমার ক্ষেত্রে ভীষণভাবেই হয়। আর দেখো সমস্ত কাজটা কিন্তু একদম খুব সুন্দর, মানে নিখুঁতভাবে আমি করার সব সময় চেষ্টা করি। নাহলে এত বড় বাড়িটাকে মেনটেন করে রাখাটা কিন্তু মানে মুখের কথা নয়। যতই আমার হাউস হেল্পার থাকুক না কেন, তোমরা দেখতেই পাও যে আমি নিজে কত কাজ করি, কারণ আমার নিজের বাড়ি, আমাকে কিন্তু এগুলো প্রতিটা জিনিসের যত্ন খুব ভালোভাবে নিতেই হয়। আর আমার এই ডাইনিং স্পেসটা অনেকটা কিন্তু লম্বা, মানে বেশ বড়, আর খুব বেশি জিনিসপত্র রাখিনি বলে বেশ কিন্তু অনেকটা ফাঁকা জায়গা আছে। আর বেশি ফাঁকা জায়গা থাকলে দেখবে কাজ করতে অনেক সুবিধা হয়, ঝাড়ু দিতে মুছতে না অনেকটা সুবিধে, জিনিসগুলো সরিয়ে সরিয়ে করতে হয় না। আর যত জিনিস থাকবে সরিয়ে সরিয়ে করতে হলে না তোমার দেখবে অনেক বেশি টাইম লাগে। যেমন আমার বেডরুমটা হয়ে গেছে কিন্তু এখন অনেক জিনিসে ভর্তি, সেগুলো সমস্ত সরিয়ে সরিয়ে করতে অনেক টাইম লাগে। ওপরের ডাইনিং স্পেসের কাজটা একদম আমি কিন্তু করে ফেলেছি বন্ধুরা। তারপরে দেখো নিচে এসেছি, চাল নিয়ে এসেছিলো, তো এই চালের ড্রামটাকে না যখন একদম চাল শেষ হয় তখনই কিন্তু পরিষ্কার হয়। প্রায় ধরো 2 মাস 3 মাস 4 মাস পর এই চালের ড্রামটা কিন্তু পরিষ্কার করি, কারণ একবার চাল ঢেলে দিলে তারপর আর ওটাকে পরিষ্কার করা যায় না যতক্ষণ না শেষ হবে। আর দেখো এইভাবে কিন্তু আমি করি যাতে আমার কোমরে ব্যথা না লাগে। আমি না বেশ কোনো কাজ করতে নিই না গুছিয়ে বেশ মানে সুন্দরভাবে করার চেষ্টা করি যাতে আমার কষ্টটা কম হয়। আমি সেই বুঝেই কিন্তু সবসময় কাজ করার চেষ্টা করি, জানো তো বন্ধুরা। এটাকে না আমাকে অনেকে বলে বেশি স্টাইল, বেশি মানে আমি ঢং করি, এ ধরনের কথাও আমাকে অনেকে বলে। কিন্তু এটা কি বলো, শরীরের কথা ভেবে করলাম, অথচ কিন্তু কাজটা দেখো হয়েও গেল। আমি ওর তো হড়বড় করে কাজ করতে পারি না বন্ধুরা। আর এই দেখো এই আগের চাল বেঁচে আছে, এই চালটা নিয়ে উপরে চলে যাব। আর দেখো আমার কিন্তু স্নান পুজো সমস্ত দিয়ে আমি চলে এসেছি। আজ বেগুন পোড়া, আর তার সাথে দেখো বেশ সুন্দর করে কিন্তু সাজিয়ে নিয়েছি আমি খাবার প্লেটটা। খুব দামি কিচ্ছু খাবার নয়, তবুও দেখো একটু সাজিয়ে গুজিয়ে নিলে কিন্তু নিজের কাছে না নিজেকেই একটু মনে হলো যেন স্পেশাল আমি সার্ভিস দিলাম। তো এতটা পরিশ্রম করলাম বন্ধুরা। তো এখন আমি আগের দিনে যে মাছ বেঁচে আছে এক টুকরো, কী মাছ বলো তো, সেই পার্শে মাছটা, তো সেটা আর ডিম কারি আর বেগুন পোড়া দিয়ে আমি খেলাম বন্ধুরা। তাহলে বন্ধুরা আজকের মতন এই পর্যন্তই রাখছি, দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। টাটা।